আমরা শুধু প্রবাসীদেরকে এই টাকার মেশিনটাই মনে করলাম। একজন প্রবাসীর দুঃখ কষ্ট কখনো বোঝার চেষ্টা করি নাই। একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, একটা পরিবারের জন্য। একজন প্রবাসী সে হাজার হাজার মাইল দূর প্রবাসে থাকে শুধুমাত্র পরিবার এবং দেশের অর্থনীতির চাকাকে ভালো রাখার জন্য, অথচ তার টাকা দিয়ে তার খেয়ে আরেকজনের সাথে পরকিয়া। দর্শক, এটা কখনো মেনে নেওয়া যায় না। একজন প্রবাসী তিলে তিলে গড়ে তুলেছেন, তার স্বপ্ন বুনেছেন, সে অনেক টাকা কামিয়েছেন, কিন্তু আপনি পরকিয়া করে আরেকজনের সাথে রাতের আধারে চলে যাবেন, আকাম করবেন, এটা তো কখনো হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, যারা ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করব এই কুলাঙ্গারদের ছবি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ পরকিয়া করতে গেলে অন্তত 100 বার চিন্তা করে যে আমাদের ছবিগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, আমাদের এই ছবিগুলো দেশ বিদেশে মানুষ দেখবে, আমাদের মানিজ্যতের ব্যবসাবার। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন। একজন প্রবাসী টাকা ইনকামের জন্য কত কষ্ট করে, একদিন যদি একটা প্রবাসীর কষ্টের ভাগিদার আমরা কে হতাম তাহলে বুঝতে পারতাম একটা প্রবাসীর কতটা কষ্ট। রাস্তার পাশে বসে খাবার খায়, যখন মা বউ বাচ্চা ফোন করে তখন বলে আমি তো অনেক বড় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, অথচ হাতে একটা পোলটা মানে পলিথিন, যে আমার দেশের কুকুরে রাস্তার পাশে যেভাবে খায় সেম ওইভাবে একজন প্রবাসী কত পরিমাণ কষ্ট নিয়ে সে দূর প্রবাসে বসবাস করে, অথচ তার স্ত্রী তার পাঠানো টাকা দিয়ে আরেকটা কুলাঙ্গারের সাথে পরকিয়া করে। দর্শক, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তাই অনুরোধ করব, পরকীয়ার শাস্তি অবশ্যই দিতে হবে। তার পুরুষঙ্গে একটা ইট আর মহিলাদের স্তনে 2টা ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন, তাদের কষ্ট কতটা বুঝতে পারবে। হাড়ে হাড়ে একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, একটা পরিবারের জন্য। প্রিয় দর্শক, আমরা শুধু প্রবাসীদেরকে এই টাকার মেশিনটাই মনে করলাম। একজন প্রবাসীর দুঃখ কষ্ট কখনো বোঝার চেষ্টা করি নাই। একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে, কি সকাল 6টা বাজে 5টা বাজে ঘুম থেকে উঠে রাত্রে 5টা পর্যন্ত ডিউটি শেষ করে বাসায় এসে নিজে রান্না করে খায়, তাদের কষ্টগুলা বোঝার মতন এই দেশের মানুষ নেই। আমরা শুধু মাস শেষে ফোন করি, টাকা পাঠাও না কেন, তোমাকে বিদেশ পাঠাইছি, অমুকের ছেলে বিল্ডিং করে ফেলছে, অমুকের ছেলে 2 লক্ষ টাকা দিছে, তুমি তো আমাকে দাও না, তুমি শুধু টাকা কি করো, মা বাবাকে দিয়ে ফেলো। দর্শক, আসলে এমন হাজারো অভিযোগ রয়েছে, কিন্তু একজন প্রবাসী যে না খেয়ে আছে, জ্বর হলে মাথায় পানি দেওয়ার মানুষ থাকে না, মাথা ব্যথা হলে একটু মাথা টিপে দেওয়ার মানুষ থাকে না, অশান্তি লাগলে একটু হাত পাও টিপে দেবে এমন মানুষ থাকে না। একজন প্রবাসীর কি পরিমাণ কষ্ট শুধু প্রবাসী জানে। কিন্তু যদি একটা প্রবাসীর সাথে এমন একটি ঘটনা ঘটে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি রামগঞ্জ লামসর ইউনিয়নে এই যে 2টা কুলাঙ্গারকে দেখতে পাচ্ছেন, এই 2টা কুলাঙ্গারকে অবশ্যই আইনের আওতায় এবং বিচারের সম্মুখীন করবেন। এবং আমার এই প্রবাসী ভাইটি যে তিলে তিলে গড়েছেন, যে টাকাগুলো পাঠিয়েছেন, সম্পূর্ণ টাকার হিসাব দিবেন। এই দেশে তো আসলে এই একজন পুরুষের কোনো বিচার হয় না, শুধু নারী নির্যাতন, কিন্তু নারী নির্যাতনের আড়ালে হাজারো পুরুষ নির্যাতন, হাজারো প্রবাসী নির্যাতন, এই কথাগুলা কে বলবে? প্রিয় দর্শক, পরকীয়া একটি মারাত্মক ব্যাধি। এই অসামাজিক ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সর্বপ্রথম মাদক থেকে বেরিয়ে আসতে হবে। মাদকের কারণে বিশেষ করে যুব সমাজ ধ্বংস, মাদকের কারণে এই দেশ ধ্বংস, মাদকের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। যাই হোক দর্শক, ভিডিওটি শেষ করে দেব। আজকে যে পরকীয়ার বর্ণনা দিচ্ছি, লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 6 নং লামসর ইউনিয়নের এই ঘটনাটি। প্রিয় দর্শক, সৌদি আরব প্রবাসীর স্ত্রী, আমি সৌদি প্রবাসীর ছবিটি দিলাম না, আর যে 2টা কুলাঙ্গার পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছেন তাদের ছবিগুলো দিয়ে দিয়েছি। সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো হিউজ পরিমাণ শেয়ার করার জন্য।